এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হইল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলার চেষ্টা করছি, এবং আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি রাহমাতুল্লিল আলামিন। তিনি শুধু মুসলমানদের জন্য নবী ছিলেন না, তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত ছিলেন, সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন। তার এই যে বিশালত্ব, এই যে ব্যাপকতা এবং রহমতের যে বাণী, সেটা বারবার উপলব্ধির জন্য আমাদের এই আয়োজন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য, মানব জাতির জন্য রহমত, তার চলার পথটা কেমন ছিল? পদে পদে তাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে, তার জীবনের উপর আক্রমণ হয়েছে, সে বিষয়গুলো জানলে বোধহয় আমরা উপলব্ধি করতে পারব ইসলামের পথটা কেমন, এ পথে চলার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, এবং এ পথের যারা সহযোগী, যারা সাথী, তারা কিভাবে ত্যাগের উদাহরণ রেখেছেন, সে বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। গত পর্বে আমরা গারে সাউরের যে পরিবেশটা ছিল এবং সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আচরণ ছিল, সে বিষয়ে আমরা জেনেছি। এরপরে ঘটনা পরম্পরাটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে সাউরে আশ্রয় নিলেন এবং সেখানে তারা 3 দিন অবস্থান করলেন, একটি প্রশ্ন থেকে যায় আমাদের সম্মানিত দর্শকদের যে 3 দিন 3 রাত দুজন মানুষ একটি গুহায়, তাদের খাবার দাবার রয়েছে, আরও প্রয়োজন আছে, সেগুলো তারা কিভাবে মিটিয়েছেন? এর উত্তর হলো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার রাসূলকে, অর্থাৎ রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মিশনকে বাস্তবায়ন করবার জন্য তাকে একদল সহযোগী দিয়েছেন, যাদেরকে আমরা সাহাবী বলে জানি। এই লোকগুলো কিন্তু তাদের প্রত্যেকেই তার জন্য নিজেদের জীবনকে বিপন্ন করবার জন্য, কোরবান করবার জন্য, ত্যাগ করবার জন্য সকলেই প্রস্তুত ছিলেন। আমরা হিজরতের এই ঘটনায় আমরা দেখতে পাই যে ত্যাগের স্বাক্ষর শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখেছেন তা নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের প্রতিটি সদস্য, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর চাদর গায়ে দিয়ে শোয়া, এটা রীতিমতো নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতোই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন এবং তিনি দৃঢ়চেতা ছিলেন যে না, রহমতুল আলামিনকে রক্ষা করবার জন্য, তাকে নিরাপদে মক্কা থেকে বের হতে সহায়তা করবার জন্য আমার জীবনের এই রিস্ক আমাকে নিতে হবে, তিনি নিয়েছেন। না, আনুগত্যের চরম পরাকাষ্ঠা রেখেছেন। ঠিক তেমনিভাবে তিনি যখন গুহায় ছিলেন 2 দিন যাবৎ, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি এই 3 রাতেই ওই গুহাতে তাদের সঙ্গে গিয়ে অবস্থান করতেন, রাত কাটাতেন। এমনভাবে রাত কাটাতেন যে মক্কায় স্বাভাবিক জীবনযাপন করতেন এবং তার যে রুটিন ছিল সবাই জানতেন, সেই নিয়ম অনুযায়ী তিনি চলাফেরা করতেন। যখন সবাই শুয়ে পড়তো, তিনি সেই গুহায় গিয়ে বাবা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন এবং তাদের সেবা যত্ন করতেন, তাদের জন্য খাবার দাবার নিয়ে যেতেন। তাদের সাথে একটা কাজের লোক ছিলেন, তিনিও পশু চরাবার, রাখালি করার একটা ভান করে আস্তে আস্তে সেদিকে চলে যেতেন। এমনভাবে যেতেন, এমন সময় যেতেন যাতে কেউ টের না পায়। কতটা তারা সুনিপুণভাবে কাজগুলো করতে পেরেছেন, যেখানে গোটা মক্কার মানুষেরা বলতে গেলে মুসলিমেও মুসলমান ছাড়া আর বাকি সকলেই যাদেরকে পাকড়াও করবার জন্য 100 ওটের লোভনীয় প্রস্তাব এটা নিজের করে নেওয়ার জন্য, সে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করছে, সেই জায়গায় সকলের চোখে
ধুলো দিয়ে বা সবাইকে ফাঁকি দিয়ে নিজের নিরাপত্তা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য তারা কিন্তু গুহায় নিয়মিত যাতায়াত করতেন। যাই হোক, এই 3 দিনে যাতায়াত করতে গিয়ে খাবার এবং অন্যান্য বিষয়গুলো তারা পরিবেশন করেছেন। গুহার একটি কথা না বললেই নয়, অপূর্ণাঙ্গ থেকে যাবে, তা হলো গুহার এই 3 দিন কিভাবে কেটেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বিশ্রাম করতেন। ছোট্ট একটি জায়গা। এখন আমাদের সময় তো হাজী সাহেবগণ যারা উমরার সফরে বা হজের সফরে যান, অনেকেই সেই গুহায় যান। কতটা ছোট একটা গুহা এবং কত ওপরে সেটা আমরা নিজেরা সচক্ষে আলহামদুলিল্লাহ দেখেছি অনেকে। সেখানে ওঠাটা, আরোহণ করাটা খুব কষ্টসাধ্য ছিল। এখনো এবং সে গুহায় যে সংকীর্ণ পরিবেশ, সেখানে থাকাটা তো আরো কষ্টসাধ্য ছিল। সেই কঠিন পথ মাড়ি দিয়ে তারা গেছে। শুধু তাই নয়, এখানে আরেকটি ঘটনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার দিকে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় কোনো ইতিহাসবিদরা লিখেছেন যে তিনি পায়ের গোড়ালির উপরে ভর করে করে পথ চলেছেন এবং এত বিশাল পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়া এবং এতদূর পথ হারাম থেকে হেঁটে আসা, সেটা পায়ের গোড়ালির উপরে ভর করে করে যাওয়া কতটা কষ্টসাধ্য ছিল। কেন এমনি করেছেন? যাতে করে পায়ের কোনো ছাপ না পড়ে। ছাপ থাকলে সেক্ষেত্রে শত্রুরা বুঝে ফেলবে গতিপথ কি ছিল। যেহেতু তাকে অনুসরণ করাটা তিনি চান না যে অনুসরণ করতে পারুক, সেজন্য গোড়ালির উপরে চলতে চলতে একটা পর্যায়ে গোড়ালি ক্ষত হয়ে গেছে, তারপরেও তিনি সেভাবে চলেছেন। অর্থাৎ নিরাপত্তার জন্য যা যা দরকার সবকিছু করেছেন। গুহার অভ্যন্তরে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবু বকরের কোলে মাথা রেখে শুয়েছিলেন। এর মধ্যে কোনো কিছু দংশন করেছে তার পায়ে, এবং এটি রাহিকুল মাখতুম সহ অন্য সিরাতের কিতাবগুলোতে এসেছে ঘটনাটি। তার পায়ে যখন দংশন করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত কোনো প্রাণী, কেউ সাপের কথা বলেন, জি, বিষাক্ত বিচ্ছু হতে পারে, সাপ হতে পারে, কিছু একটা কামড় দিয়েছে। বেশিরভাগ বর্ণনাতে সাপ বা বিচ্ছু নির্দিষ্ট করা হয়নি, তবে হ্যাঁ, বিষাক্ত কোনো একটা প্রাণী তাকে দংশন করেছে এবং সেই দংশনে তিনি বিষাক্ত প্রাণীর দংশনে তিনি কিন্তু ব্যথা অনুভব করছেন, প্রচন্ড ব্যথা। কতটা ব্যথা পেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম মানুষ চোখের পানি তার অনর্গল বের হচ্ছিল, কত বেশি ব্যথা পেলে এটা সম্ভব হলো। একটা পর্যায়ে তিনি তো চেষ্টা করছেন চোখের পানি মোছার জন্য, কিন্তু কোনো এক ফাঁকে তার চোখের পানির একটা ফোঁটা রাহমাতুল আলামিনের মুখে পড়ে গেল। যখনই উষ্ণ চোখের পানি পড়লো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। বলেন, আবু বকর কি হলো? তাকে দেখেন তিনি কাঁদছেন। বলেন, আপনি কাঁদছেন কেন, সমস্যা কি? তখন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো কিছু দংশন করেছে এবং তার বিষে আমি বেশ কষ্ট পাচ্ছি। রাহমাতুল আলামিন তখন মুখ থেকে একটু থুথু নিয়ে বিসমিল্লাহ বলে সেখানে লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তিনি কিন্তু নিরাময় হয়ে গেল। তার প্রথমত ব্যথা দূর হয়ে গেল। প্রথমত থুতুর মধ্যে কিন্তু ব্যথা বা এই জাতীয় অনেক কিছুর চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আর দ্বিতীয়ত হলো রাহমাতুল আলামিনের অলৌকিকতা, এটা মুআজিজা, তার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তিনি অনেক রোগীকে, অনেক অসুস্থ ব্যক্তিকে বিসমিল্লাহ বলে কোনো কিছু ফুৎকার দিয়েছেন অথবা থুতু লাগিয়ে দিয়েছেন, অনেক কঠিন সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছেন। যাই হোক, রাহমাতুল আলামিনের থুতুতে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু সুস্থ করে দিলেন এবং তিনি সম্পূর্ণ বিষমুক্ত হয়ে গেলেন। 3 দিন যখন পার হলো, এদিকে তাদের যাওয়ার পালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে মক্কার একজন মুশরিকের সাথে চুক্তি করে রেখেছিলেন, যিনি তার প্রতি ঈমান আনেন নাই, তিনি শত্রু পক্ষের মানুষ। তার সাথে চুক্তি ছিল যে লোকটি মদিনার পথগুলো খুব ভালো করে চেনা জানা। তার বলা ছিল যে তুমি আমাদেরকে রাহবারি করে পথ নির্দেশ করে নিয়ে যাবে, গাইড হিসাবে থাকবে, তোমাকে এর জন্য এই পরিমাণ বিনিময় দেওয়া হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে যেখানে 100 ওঁটের লোভনীয় প্রস্তাব দিয়েছে মুশরিকরা, এই ভদ্রলোক মুশরিকদেরই একজন হয়ে রাহমাতুল আলামিনের সাথে তার যে চুক্তি ছিল যে তাকে 3 দিন তিনি অবস্থান করবেন কোথাও, তারপরে তাকে সেখান থেকে মদিনায় পৌঁছাতে হবে, মানে গাইড হিসেবে তিনি কিন্তু এই প্রস্তাবটা থেকে সরে আসার কথা। কারণ রাহমাতুল আলামিন তাকে কত টাকাই বা দিবেন, তার জন্য কতগুলো মুদ্রা বা কতগুলো বিনিময় দিবেন, খুব সামান্য কিছু। কিন্তু অপরদিকে 100 ওঁট, লোকটা কিন্তু বিশ্বাসঘাতকতা করবার এক দারুণ সুযোগ তার সামনে এসেছিল। সে কিন্তু চাইলেই তাদেরকে ধরিয়ে দিয়ে 100 ওঁটের মালিক হতে পারত, কিন্তু তা হননি। এখান থেকে একটা বিষয় বোধহয় আমরা বুঝতে পারি, তা হলো সে যুগের মুশরিক যারা আল্লাহর প্রতি ঈমান আনতরা, তাদেরও নীতি নৈতিকতা এই পর্যায়ে ছিল যে বিশ্বাসঘাতকতা করবে এটা তারা কল্পনাও করতে পারত না। বিশেষ করে তারা ওয়াদা রক্ষা করতেন, অতিথি বৎসল ছিলেন। সে সময় তাদের মধ্যে কিছু মৌলিক মানবিক গুণাবলী ছিল। এবং রাহমাতুল্লাহ আলামিন তার প্রতি কতটা আস্থা রেখেছেন দেখুন, যে আমার শত্রু পক্ষের মানুষ আমার প্রতি ঈমান আনে নাই, কিন্তু আমার এই কঠিন সময়ে আমাকে সম্পূর্ণ নিরাপদে আমার জায়গায় পৌঁছে দিবে এবং
এই সংবাদটার গোপনীয়তা সে রক্ষা করে চলবে, তার উপর মানে গাইডের দায়িত্বটা দেওয়া এবং বিশ্বাস করা। এখানে এই বিষয়টি আসলে অনেক আলোচনা দাবি রাখে যে প্রত্যেক সমাজ তো টিকে থাকে কিছু মূল্যবোধের উপর, সেটি তখন ছিল। বর্তমান সময়ের আকাল মূল্যবোধের বিষয়, ওয়াদা রক্ষা করার বিষয় বর্তমান সভ্যতায় বোধহয় এটা খুবই দুর্বল বিষয়। এ বিষয়ে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতির পরে। গাইডের যে বিশ্বস্ততা ছিল, তার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আস্থা ছিল, এখান থেকে সেই সভ্যতার মানুষের মধ্যে নীতিনৈতিকতার মূল্যবোধের একটা চিত্র আমরা পেলাম। এর পাশাপাশি একজন মানুষের নাম যদি আমরা না বলি তাহলে সিরাতের ঘটনা অপূর্ণ থেকে যাবে। তার নাম হলো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন সময়ে তিনি দেখতে, হয়তো আমরা বলতে যেটাকে খুব সহজে বলে ফেলব, ছোট্ট একটা কাজ করেছেন, কিন্তু ইতিহাসের পাতায় সেটা স্বর্ণের অক্ষরে লেখা আছে। আর তা ছিল যে বাবা এবং রহমতুল্লাহ আলামিনের জন্য যখন খাবার প্রস্তুত করে দিচ্ছিলেন পথের জন্য, তো খাবার এর পুটলি বাঁধার জন্য কোনো রশি পাচ্ছিলেন না। দুটা রশির প্রয়োজন ছিল খাবার এবং পানীয় দুইটাকে বেঁধে দেবার জন্য, কিন্তু কোনো রশি পাচ্ছিলেন না। কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দিতে হবে। এদিকে গাইড নিয়ে যাবেন তাদেরকে, অল্প সময়ের মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু রশি পাওয়া যাচ্ছে না, বাঁধার কোনো উপায়ই নেই। তখন তিনি তৎক্ষণাৎ তার যে ওড়না ছিল সে ওড়নাকে ফেড়ে দুই টুকরা করলেন এবং সেইটাকে রশি হিসাবে ব্যবহার করলেন। আমি এই জন্য বলছি যে বিষয়টা তখনকার জন্য এটা অস্বাভাবিক কাজ ছিল, আজ হয়তো স্বাভাবিক। আজ আমাদের মেয়েদের, মহিলাদের বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে অনেক ওড়না থাকে, একটা অনেক কাপড় থাকে। তখনকার সভ্যতা আসলে বস্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, এত আয়োজন ছিল না, এত সুলভ ছিল না, যার কারণে বিশেষ করে কাপড় চোপড় এগুলো তো সিরিয়া ইত্যাদি থেকে আসতো, যার কারণে মক্কাতে বেশিরভাগ মানুষের কিন্তু এক জোড়া কাপড় বা এক সেট কাপড় থাকতো, এর বাইরে খুব কম সংখ্যক মানুষই ছিল। তো তার মাথার ওড়নাকে ছিঁড়ে ফেলা, বিশেষ করে রাহিকুল মাকতুমে আল্লামা সফিউর রহমান বরকরি রাহিমাহুল্লাহ একটা ঘটনা কথা উল্লেখ করেছেন, খুবই চমৎকার। তিনি বলেছেন যে ওড়না একজন নারীর জন্য কিন্তু অন্তত সম্ভ্রান্ত একজন নারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্ত্র, তিনি সেটাকে ছিঁড়ে বেঁধে দিলেন। তখন তো সেই বিশেষ পরিস্থিতিতে তো আপনার সময়টা খুব গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন। এই সময়টাতে নিজের পরনের কাপড়কে ছিঁড়ে সমস্যার সমাধানের পথ বের করা, সন্দেহাতীতভাবে রহমতুল্লাহ আলামিনের প্রতি যে ভালোবাসা, যে কমিটমেন্ট ছিল, এটা সম্মান শ্রদ্ধার প্রকাশ তিনি ঘটিয়েছেন। যাই হোক, এর পর থেকে সহিহ বুখারীতে এই ঘটনার উল্লেখ করেছেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই, এবং সে বর্ণনা বুখারীতে সহ অন্য হাদিসের কিতাবে আসছে। তিনি পরবর্তীতে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে একটি নাম দিয়েছেন, একটি উপাধি দিয়েছেন, তা হলো জাতুন নেতাকাইন তাকে বলা হতো, অর্থাৎ ওড়না দুই টুকরা ওড়নাওয়ালি। এই নামে তিনি পরে প্রসিদ্ধ হয়ে গেছেন। এখনও ইতিহাসে আসমা বিনতে আবু বকর বললেই সবাই জানেন যে তিনি জাতুন নেতাকাইন। হিজরতে তার একটি দেখতে ক্ষুদ্র কিন্তু এক বিশাল বড় একটা ত্যাগ তিনি করেছিলেন। যাই হোক, এরপরে রহমতুল্লাহ আলামিন গুহার সময়টা পার করে তারা মদিনার পথে মোটামুটি চলতে শুরু করলেন। তো মদিনার পথ তো খুব সহজ ছিল না তখন, তো সে দীর্ঘ পথ কিভাবে গেলেন, কিভাবে চললেন, পথে কি কি হলো, সে বিষয়ে তো আমাদের জানার একটা কৌতূহল আছে। অবশ্যই পথে যাওয়ার ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করেছেন ওই যে গাইড ছিলেন সে ভদ্রলোক, তিনি কিন্তু সরাসরি মদিনার পথে রওনা দেননি, কারণ তারা জানতেন যে মদিনার যে স্বাভাবিক পথ, সে পথে তো চেনা জানা পথে যাওয়া তো যাবে না। যদিও মক্কার মুশরিকরা থেমে গেছে, তাদের যে অনুসন্ধানী টিম ছিল তারা অনুসন্ধান কর্ম শেষ করে ফেলেছে, তারপরেও তারা তো বসে থাকবে না, 100 ওটের লোভ, নিশ্চয়ই কেউ না কেউ চেষ্টা করবে। সেজন্য তিনি প্রথমে ইয়ামানের দিকে ছুটলেন, মক্কার থেকে ইয়ামানে যাওয়ার পথ ধরলেন, যে পথে রহমতুল্লাহ আলামিন যাবেন বলে কেউ কল্পনাও করবে না। এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার তিনি সমুদ্রের দিকে পথ ধরলেন, যেদিকে তার যাওয়ার কথা না, সমুদ্রের দিকে যাওয়ার তো কোনো কারণ নেই, মানে শত্রুপক্ষকে বিভ্রান্ত করবার জন্য একবার এক এক দিকে তিনি তার মোড় পরিবর্তন করলেন, গতিপথ পরিবর্তন করলেন। করতে করতে একটা পর্যায়ে মদিনার অত্যন্ত অচেনা একটা পথে তারা চলতে লাগলেন, এবং সেইভাবে চলতে গিয়ে কিন্তু স্বাভাবিকভাবে মক্কা এবং মদিনার যে দূরত্ব আজকাল 4 থেকে 450 কিলোমিটারের যে পথ, এই 450 কিলোমিটারের পথ তখন তো আরও অনেক বেশি ছিল, যেতে ঘুরে ঘুরে যেতে হতো পাহাড়ি পথগুলো পেরিয়ে। তো তারা আরও বেশি ঘুরে যেতে গিয়ে তাদের কিন্তু অনেক সময় লেগে গেছে। এদিকে দুপুর বেলায় তারা
প্রচণ্ড রোদে সাধারণত যাত্রা বিরতি করতো, তখনকার মরুভূমিতে যারা চলাচল করতেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ একটা বড় পাথরের আড়ালে দেখলেন যে ছায়া আছে, সেখানে তারা যাত্রা বিরতি করলেন এবং সেখানে যাত্রা বিরতি করার পর কিছুক্ষণ পর দেখলেন যে একজন বালক, তিনি রাখাল, অনেকগুলো ছাগল নিয়ে আসছেন। রহমতুল আলমিনের যাত্রার পথে কিন্তু অনেকগুলো ঘটনা আছে আমাদের জন্য বেশ আকর্ষণীয়, শিক্ষণীয়। তার ভিতরে এক দুটাতে আমরা শেয়ার করতে পারবো। এই ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি যে সে ছাগলের রাখাল যখন আসলো, আবু বকর তার কাছে গেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, তার জন্য খাবার যেগুলো ছিল সেগুলো হয়তো শেষ হয়ে গেছে। তাকে বললেন যে বাবা তোমার ছাগলে কোনো দুধ দেয় কিনা? বললেন যে হ্যাঁ দুধ দেয়। তো বললেন যে তাহলে একটু দুধ আমরা দোহাই। তো পারমিশন দিল। পারমিশন অনুমতি পাওয়ার পরে তিনি একটা বাটি সাথে আগে থেকে রেখেছিলেন ওযু ইত্যাদি করবার জন্য, পানি পান করবার জন্য, সেখানে দুধ দোহাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করালেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করে শেষ করবার পর বললেন যে এবার আমরা বোধহয় আবার যাত্রা শুরু করতে পারি। অর্থাৎ তিনি বিলম্ব করতে চাচ্ছিলেন না পথে খুব বেশি, আবার চললেন। এখানে একটু বলে রাখা ভালো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে তিনি পেছনে পেছনে চলছিলেন, এবং কেউই পথে যখন জিজ্ঞাসা করতো যে এই লোকটা কে, তখন বলতো যে উনি আমাকে, আমার গাইড, আমাকে পথ দেখান, আমি যাচ্ছি মদিনাতে, আমাকে পথ দেখাচ্ছেন। অর্থাৎ কেউ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানতে না পারে, সেজন্য তাকে এভাবে পরিচয় করিয়ে দিতেন এবং এই কৌশল অবলম্বন করে তারা চলতে লাগলেন। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটলো, উম্মে মাআবাদের ঘটনা, যেটা হিজরতের ঘটনার মধ্যে খুব প্রাসঙ্গিকভাবে খুব চলে আসে। উম্মে মাআবাদ একজন ভদ্র মহিলা ছিলেন, যার মধ্যে একটা ভালো গুণ ছিল, তিনি মরু পথে পথিকদের জন্য, মুসাফিরদের জন্য খাবার, পানীয় এবং সেবার কাজটা তিনি করতেন। এবং তার একটা তাঁবু ছিল, টেন্ট ছিল, যে তাঁবুটাকে বলা হতো উম্মে মাআবাদের তাঁবু। উম্মে মাআবাদের তাঁবুর নিচে তিনি এই সেবার কাজটা করতেন। এখনও কিন্তু আপনি আরব বিশ্বে যে কোনো আরাবিয়ান কান্ট্রিতে গেলে দেখবেন এই কালচার বা সংস্কৃতি এখনও আছে কিন্তু। অর্থাৎ মরুভূমিতে যেহেতু সব জায়গায় দোকান পাট ইত্যাদি এগুলো সুলভ নয়, সব পাওয়া যায় না, সেজন্য এখনও কিন্তু চায়ের কেটলি নিয়ে অথবা আরাবিয়ান কফি নিয়ে অথবা খেজুর নিয়ে কিছু নিয়ে দেখা যায় যে মানুষ বসে থাকে এবং নিজে থেকে উদ্যোগী হয়ে এই সেবামূলক কাজটা করে, পথিকদের সেবা দিয়ে থেকে এখনও করে। যাই হোক, উম্মে মাআবাদ সেই কাজটা করতেছিলেন। তার তাঁবুর কাছে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের চাহিদা মেটানোর জন্য তাকে বললেন, তোমার যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কোনো দুধ আছে কিনা? তখন উম্মে মাআবাদ বললেন, না, এগুলোতে এক ফোঁটা দুধও নেই, আমি দুঃখিত, তোমাদেরকে দুধ দিয়ে আমি খেদমতটা করতে পারছি না। তখন উম্মে মাআবাদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উম্মে মাআবাদ, আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে পারি যে এগুলোতে কোনো দুধ আসে কিনা। তখন বলে যে আপনি দেখুন, দুধ তো, দুধের নামগন্ধও নেই, আপনি যদি চেষ্টা করে পারেন তো ভালো, দুধ দোহান। তখন রহমতুল আলামিন বিসমিল্লাহ বলে দুধ দোহালেন এবং ওটার পরে ওলানোর পরে হাত বুলিয়ে দিলেন, দিয়ে দুধ দোহালেন। দোহানোর পরে এই পরিমাণ দুধ বের হলো সেখান থেকে যে সে দুধ তিনি পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাআবাদ পান করলেন এবং তাদের যে গাইড তারা পান করলেন। সবাই পান করার পরেও পর্যাপ্ত পরিমাণ দুধ রয়ে গেছে। আমরা জানি একটা ছাগলে কি পরিমাণ দুধ হয়? স্বল্প পরিমাণ হয়, হয়তো একজনের যথেষ্ট হতে পারে বা দুজনের, কিন্তু তারা সকলে তাদের চাহিদা মেটাবার পরে আরো পর্যাপ্ত দুধ ছিল। এরপরে তারা সফর কন্টিনিউ করলেন। সময়ের একবার শেষ প্রান্তে, আর 1 মিনিট সময় বলতে পারবেন? আমরা শেষ করছি ইনশাআল্লাহ। এরপরে উম্মে মাআবাদের স্বামী কিছুক্ষণ পরে আসার পরে যখন প্রচুর দুধ দেখতে পেলেন, তিনি বলেন যে কি ব্যাপার, দুধ তো থাকার কথা নয়, কোত্থেকে দুধ আসলো? উম্মে মাআবাদ পুরো ঘটনা খুলে বললেন। বলার পরে উম্মে মাআবাদের স্বামী বললেন যে এ লোক আর কেউ নয়, এই সেই লোক যাকে মক্কার মানুষ হন্য হয়ে খুঁজছে। আক্ষেপ, আমি কিন্তু তার সঙ্গে সাক্ষাতের জন্য অনেক বেশি আমার আগ্রহ ছিল, কিন্তু আমার ভাগ্যে হলো না, তুমি সাক্ষাৎ করে ফেললে তার সঙ্গে। লোকটা তখন 3-4টি ছন্দমালা বলতে বলতে মক্কা প্রবেশ করলেন এবং বললেন, মক্কার মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা যাকে ধাওয়া করতে যাচ্ছ তার অলৌকিকতা, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে মুজিজা ঘটিয়েছেন, আমি দেখেছি, এবং তিনি মদিনার পথে অনেক দূর অগ্রসর হয়ে গেছেন। আসমা সহ আবু বকরের মেয়েরা রাদিয়াল্লাহু তাআলার মেয়েরা এই ছন্দমালা শুনে অনেকটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন যে তার বাবা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনার কাছাকাছি চলে গেছেন। তো এই ছিল মোটামুটি রহমতুল আলামিনের সফর, অর্থাৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর, হিজরতের পথের ঘটনাগুলো। এর মাধ্যমে তারা মোটামুটি মদিনার দিকে অগ্রসর হয়ে গেলেন। তো আমরা মনোমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার বর্ণনা, মদিনায় হিজরতের পথের কিছু ঘটনাও আপনি সংক্ষেপে আমাদের সামনে পেশ করলেন। এগুলো আসলে উপলব্ধির বিষয় যে আল্লাহর পথে যারা অভিযাত্রী হন, আল্লাহ তাদের সহায় হন।
তো আজকে তো আমরা অগ্রসর হতে পারছেন, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠানে আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের যে পথ, যে অভিযাত্রা, সে সম্পর্কে কিছুটা অবগত হলাম এবং তার এই অভিযাত্রায় অলৌকিক ঘটনা ছিল, উপলব্ধির মতো বিষয় ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কতটা ভালোবাসতেন সেটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে উদাহরণ হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। এখন প্রশ্ন হলো, এসব উদাহরণ থেকে আমরা কী শিখব, কী উপলব্ধি করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই পৃথিবীর জীবনযাপন করতে গিয়ে জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা কেমন উদাহরণ রাখছি, কেমন উদাহরণ রাখব, সেই বিবেচনা, সেই আত্মসমালোচনা বর্তমান সময়ে বোধহয় খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই